হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করবো। তো বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, সব কাজকর্ম হয়ে গেছে। সকালবেলায় চান করে পুজো করে চলে এসেছি। এখন রান্না বান্না করবো, তাড়াতাড়ি করে রান্না করে নেবো দুপুরের রান্নাটা, কেননা একটা জায়গায় বেরোবো আমি। ওই জন্য বাড়িতে তো কেউ থাকবে না, আমার যাও থাকবে না, কে রান্না করবে দুপুরে বলো? ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো, ফেরে এক জায়গায় যাব। তো ঠিক আছে বন্ধুরা, পরে তোমাদেরকে বলবো কোথায় যাব। তো এখন আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, পুরো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে। তো কি রান্না করেছি একবার শেয়ার করে দিই। অনেক ব্যস্ত জানো তো। দেখো, কাঁকড়া মাছ রান্না করেছি। সকালে আমার দেওর নিয়ে এসেছে কাঁকড়া মাছ আর পাবদা মাছ, সেটাই রান্না করেছি। এখানে কাঁকড়া করেছি, আর এখানে আলু দিয়ে পাবদা মাছ রান্না করেছি, ঠিক আছে? আর করেছি দেখো কি, এটা হচ্ছে কলমি শাক ভাজা করেছি। এই রান্না করেছি, খুব তাড়াহুড়ো করে করেছি। আর এখানে দেখো, কাঁকড়া মাছের যে গিলুটা হয় না, একটু হয়েছিল, সেটা ভাজা করে রেখেছি পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে রান্নাবান্নার মেনু। এবার তাড়াতাড়ি করে আমি গুছিয়ে বেরিয়ে যাব, তারপরে তোমাদেরকে বলছি কোথায় যাব। আর এদিকে দেখো, দুধটা জ্বালাতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হচ্ছে গ্যাসের ওপরে। তো দুধটা বন্ধ করে যেতে হবে এখান থেকে, না হলে ভুলে যাব। আর দুধটা বন্ধ করতে ভুলে গেলে না, আর মনে থাকবে না, পুড়ে যাবে। তো আগে একদিন ওরকম হয়েছিল, পুড়ে গেছিলো। আর এখানে ভাতটা রেখেছি, দেখো ভাতও হয়ে গেছে আমার। সব কিছু রান্না বান্না করে কমপ্লিট করে তো বেরোবো বাড়ি থেকে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ। এইবার আর কোনো কাজ নেই, এখন কোনো কাজ নেই, শুধু গুছিয়ে বেরোবো আর কি। আর সবাই স্কুলে যাবে। তারপর এবার দেখো, আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দেখো, আসলে আমি একটু নার্সিংহোম যাচ্ছি। নার্সিংহোমে আমার যে বৌদি আছে, বৌদির ডেলিভারি হয়েছে, তাই ওই জন্য দেখতে যাচ্ছি আর কি। তো ভয়েস দিতে পারছি না, রাস্তায় আছি। বাড়ি থেকে আর কথা বলতে পারলাম না, রাস্তায় এসে কথা বলতে পারছি না, তাই ভয়েস দিচ্ছি। দেখো, রাস্তায় চলে এসেছি। আমি কিন্তু একা একাই যাচ্ছি, একা একা তো লোকাল গাড়িতে করেই চলে যাব। আর ভীষণ রোদ আর গরম। আর দেখো, আমি চলে এসেছি তোমার গাইঘাটাতে চলে এসেছি। গাইঘাটায় এসে আমি আর একটা অটোয় উঠে পড়েছি। আমি কিছু জামা কাপড় কিনে নিয়েছি। দেখো, আসলে আমার ওই দাদার ছেলে হয়েছে, ছেলের জন্য মানে আমার ভাইপোর জন্য কিছু জিনিসপত্র কিনে নিলাম। কিনে নিয়ে এবার দেখো, আমি নেমেও পড়েছি। নেমে পড়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো নার্সিংহোম বেশি দূর না, তো আমি টোটোয় যেতে চাচ্ছিলাম। তো অটোয় এসেছি, ওই দাদা বললেন যে বেশি দূর না, এই সামনেই তো, হেঁটে হেঁটেই যাও। তো আমি তো চিনি কোথায়, না অনেকবারই যাওয়া হয়েছে। তো ব্যাস, তোমার 5 মিনিট হাঁটতে হয়েছে। 5 মিনিট, একা তো 5 মিনিট হাঁটা কোনো ব্যাপারই না। সাথে যদি বাচ্চা কাচ্চা থাকতো অসুবিধা হতো, কিছুতে যেতে হতো। দেখো দেখো, রাস্তায় কতটা রোদ দেখো, ভীষণ রোদ। এখন বাজে কটা জানো? এখন 11টা মতো বাজে, সকাল 11টা বাজে। ভীষণ রোদ। আর এটা হচ্ছে বনগাঁটা। এবার দেখো, আমি কিন্তু নার্সিংহোম থেকে বেরিয়ে এসেছি, জানো তো। নার্সিংহোম থেকে বেরিয়ে আমি আসার সময় বাড়ির জন্য কটা মিষ্টি কিনে নিলাম। ওই দোকান থেকে মিষ্টি কিনে নেব, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। তো অনেক রকম মিষ্টি ছিল, কি মিষ্টি নেব ভাবছিলাম। তো আমি কটা সর ভাজা নিয়ে নিলাম এখান থেকে, আর কটা ছোট ছোট কালো মিষ্টি নিয়ে নিলাম। কালো মিষ্টি ছোট ছোট, ওই যে কালো মিষ্টিগুলো বাচ্চারা একটু বেশি পছন্দ করে, তৃষা আর মিনি। আর সর ভাজাটা আমার খেতে ভালো লাগে। যাই হোক, ওই জন্য দুটো আইটেম নিলাম মিষ্টির। নিয়ে এবার আমি যাচ্ছি যখন, তখন দেখো একটা জিনিস দেখলাম, এত সুন্দর। কোথায় যেন অষ্টপ্রহর কীর্তন হবে, জানো তো। ওই জন্য ঠাকুর আনার জন্য দেখো রাস্তায় নেমে পড়েছে। কত সুন্দর সুন্দর জিনিস দেখো, কত ব্যালেন্সে হাঁটছে, তাই একটু শেয়ার করলাম। এটা হচ্ছে বনগাঁতেই হচ্ছে, দেখো। আমার তো দারুণ লাগছিল দেখতে, রোদের মধ্যে দিয়ে সবাই হেঁটে যাচ্ছিল। দেখো কতটা ব্যালেন্স নিয়ে হাঁটছিল, সেটাই দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর শুধু এটা না, আরও অনেক রকমের জিনিস, অনেক রকম, কত নাচ গান, সাঁওতালি নাচ, সব কিছু করতে করতে রাস্তাতে সব যাচ্ছিল। দেখো, প্রচুর লোক, প্রচুর লোক। আমি না লাস্টে আরও সুন্দর সুন্দর জিনিস আসছিল, কত সুন্দর ঘোড়ার গাড়ি সাজিয়ে নিয়ে আসছিল, কিন্তু জানি না আমার ফোনে জায়গা ছিল না, আমার গ্যালারি ফুল হয়ে গেছে। আর এই রোদের মধ্যে কোথায় দাঁড়িয়ে ডিলেট করবো,
যাই হোক, আর দেখাতে পারলাম না। এবার আমি যাচ্ছি হেঁটে হেঁটে কোর্ট মোড়ের দিকে, ওইখান থেকে টোটো উঠবো। এটা হচ্ছে বনগাঁ জেলখানার পাশ দিয়ে যাচ্ছি। আর বাঁ সাইডে আছে তোমার এসডিও অফিস। আমি ভেতর দিয়ে এসেছি, ভেতর দিয়ে রোদটাও কম লাগবে, লোকজন নেই, ফাঁকা, ওই জন্য আমি ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার আমি কোর্ট মোড় থেকে দেখো অটোয় উঠে পড়েছি। অটোয় লোকজন ছিল না, একাই ছিলাম, পরে গিয়ে হয়েছিল। তো আমি বসে আছি। এতটা কষ্ট লাগছে, এতটা ক্লান্ত লাগছে, রোদ গরমের মধ্যে ভালো লাগছে না কিছুই। এবার দেখো চলে এসেছি আমাদের গাইঘাটাতে এসে আমি আবার কিছু খাবার কিনে নিলাম বাচ্চাদের জন্য। তো বাড়ি গিয়ে দেখাবো আমি কি কি খাবার কিনলাম। তো আর কিছু কিনিনি, শুধু খাবারই কিনেছি। তো দেখাবো তোমাদের কি কিনলাম। তো এখন অটোয় বসে আছি। এবার দেখো বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এইমাত্র বাড়িতে ফিরলাম, ফিরেই বসে পড়েছি। এতটাই কষ্ট হয়ে গেছে কি বলবো, আর ভীষণ কষ্ট হয়ে গেছে। আর কি বলো তো, বাইরে বেরোনো অভ্যাস থাকলে পরে অতটা কষ্ট হয় না। আমি বাইরে বেরোই না, তো ওই জন্য আমার ভীষণ কষ্ট হয়ে যায়। একটু বেরোলে রোদ গরম, ভীষণ গরম। আর আমার ধরো সারাদিন ঘর থেকেই বাইরে বেরোনো হয় না, ওই জন্য আর মানে উঠানেও নামা হয় না, সারাদিন ঘরের মধ্যে। বিশেষ করে ইউটিউবটা মানে আসার পরে না বাইরেই বেরোনো হয় না। সারাদিন ওই সকালবেলা ঘরের মধ্যে ঢুকবো কাজ সেরে, আর সারাদিন ঘরের মধ্যে। আর এতটাই কষ্ট হয়ে গেছে, একটু বাইরে বেরোলে ভীষণ কষ্ট হয়ে যায়। আর তেমন একটা বাইরে বেরোনো হয় না। মাঝে মধ্যে যদি একটু মিমিকে স্কুলে আনতে যাই, এই আর কি, না মাঝে মধ্যে, খুব বেশি যাই না। তো এখন চান করব, চান করে নার্সিংহোম থেকে এসেছি, তো পুরো ড্রেস পুরো সব ধোবো, ধুয়ে চান করে উঠবো একবারে। তারপরে গিয়ে ঘরে মানে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না কিছু। আর বাচ্চাদের জন্য কিছু খাবার কিনেছি, বললাম তখন, দেখাচ্ছি কি কিনেছি। এই দেখো, চিপস কিনেছি, 4টে চিপস কিনেছি, কটা মিষ্টি কিনেছি, মানে এখানে ছোট ছোট মানে পান্তুয়া মতন ওই মিষ্টিগুলো আছে। আর আছে সরভাজা। আর একটা জিনিস কিনেছি, এটা আমার পছন্দের, মানে আমি খাবো তাই। এই দেখো লিমকা, আমার লিমকা খেতে খুব ভাল লাগে। যত কোল্ড ড্রিঙ্কস আছে না, সব থেকে আমার লিমকাটা বেশি পছন্দ, এই যে, তাই আমি একটা লিমকা কিনেছি, লিমকাটা খাবো। তো এখন ঠান্ডা আছে অনেকটাই, তো ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরে ফ্রেশ হয়ে এসে তারপরে খাবো। এখন ভীষণ গরম লাগছে। আর ভিডিওটা আমি আর আজকে আর কোনো ভিডিও করতে পারবো না, কেননা আমার এতটাই কষ্ট হয়ে গেছে, মাথাটা ধরে গেছে, যন্ত্রণা করছে। এখন গিয়ে মানে আমি ঠান্ডা জলে চান করবো, আগে চান করবো, অনেকটা চান করব, চান করে এসে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বসবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। জানি না কতটুকু হয়েছে ভিডিওটা, যতটুকুই হোক থাক, আর করতে পারছি না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে বন্ধুরা।